জি, আসসালামু আলাইকুম। আমার কাছে একটা বাচ্চা এসেছে চেম্বারে দেখাতে। মা পাতলা পায়খানা কমপ্লেন নিয়ে আসছে। কিন্তু তার খাবার হিস্ট্রি যখন আমি নিচ্ছিলাম, তো তখন মা খাবার কথা বলছিল কী কী খায়, এর পাশাপাশি সে যে ময়লা মাটি খায় সে ব্যাপারে সে বলছিল। আমি একটু মাকে সরাসরি জিজ্ঞেস করতেছি যে বাবু কী খায়। আসলে উনি চায় নাই ওনার চেহারা বা বাচ্চার চেহারা পোস্ট হোক, তাই ওনাকে আমরা আসলে ভিডিওতে আনি নাই। তো শুধু কণ্ঠটা শুনবেন। বাচ্চার আম্মু একটু আমাকে বলেন যে আপনার বাবু ময়লা মাটি যে খায়, কিভাবে খায়, কি খায়, একটু আমাদেরকে বলেন তো, আমরা শুনতেছি। বাচ্চা মানে ময়লা খাওয়ার প্রতি অনেক নেশা, ওগুলো আমরা খাইতে দিই না। সেজন্য ওকে রুমের মধ্যে অনেক খেলনাপাতি দিয়ে রাখছি যাতে ও ওইগুলা নেশা থেকে মানে রুমের মধ্যে সবসময় খেলায় ব্যস্ত থাকে। তাই এখানে কিন্তু না, ও বাইরে থেকে বালু তারপরে যে সিমেন্টের টুকরা কুড়াই নিয়ে আসে কখন এক জায়গায় লুকাই রাখে। যখন ওকে আমরা মানে রুমের মধ্যে খেলতে দিয়ে বাইরে কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, যখন বাচ্চার কোনো সারা শব্দ পাই না, আমি যদি রুমের মধ্যে গিয়ে দেখি ও খাটের নিচে অথবা কোনো মানে ঘরের এক কোনায় লুকাই ওইগুলা বের করে খাচ্ছে। তাছাড়া ধরুন বাইরে আমি একা যদি ওকে খেলতে দিই তাহলে ওই নোংরা ও হাতে নিয়ে খাইতে শুরু করে। তো ঠিক আছে দর্শক, আমরা শুনলাম মায়ের জিরা খাই, জিরা কোনটা হয় জিরা? হ্যাঁ, ওটা একদম পুরা ক্লাস জিরাও খেয়ে গুড। আমরা আরেকটা তথ্য পেলাম। তো দর্শক, আমরা আসলে যে জিনিসটা জানলাম, এই যে ময়লা মাটি বা খায়, এটা কেন খায়? এটা হলো যে আমরা জানি বাচ্চা যদি এটাকে ডাক্তারি ভাষায় পিকা বলে, পিকা। তো এটা সাধারণত বাচ্চা কেন খায়? এটা খায় হলো যদি বাচ্চার শরীরে আয়রন ঘাটতি থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় বা আয়রন ঘাটতি থাকে, সেক্ষেত্রে বাচ্চার এই পিকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো পিকা যে বাচ্চা এসে ময়লা মাটি খায় তাদের আবার অবশ্যই কৃমি হওয়ার চান্স বেশি থাকে। আমরা এই ব্যাপারে একটু মাকে জিজ্ঞেস করি যে কৃমির ব্যাপারটা আসলে মায়ের আছে নাকি। বাচ্চার আম্মু বলেন তো, ওর কি কৃমি হয় বা কৃমি দেখা যায় পায়খানাতে? ওকে তো আমি 3 মাস পর পরে কৃমির ওষুধটা খাওয়াই। তারপরেও যখন মানে একটু বাথরুমের সমস্যা হয়, তখন যদি বাথরুম করে ফেনা বাথরুম আছে, ওর সব ধরে কৃমি মনে হয় 7-8 কেটে ফেলাচ্ছে। প্রচুর কৃমি, ওষুধ খাওয়ানোর নিয়মিত ওষুধ খাওয়ানোর পরেও কৃমি বেশি। শুনলাম আমরা যে বাচ্চা মায়ের নিয়মিত কৃমির ওষুধ খাওয়ায়, তারপরেও পায়খানার সাথে কৃমি উপরে অনেক কৃমি ভেসে বেড়ায়, অনেক কৃমি আসে, তাই না? অনেক কৃমি আসে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।